হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ হেলদি এবং টেস্টি আর কলিজা মন দুটোই ঠান্ডা করা দারুণ একটা ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। প্রচণ্ড এই গরমে আপনাদের বাসায় যদি বেবিরা থাকে অবশ্যই এই রেসিপিটা করে দিতে পারেন। বাজারে কিন্তু এখনও কিছু কিছু আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আমিও ম্যাঙ্গো মিল্কশেকটা করে ফেলি। আর যেহেতু বাসায় করেছি আপনাদের সাথে শেয়ার তো করতেই হবে। শুরুতে বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি এখানে আম নিয়ে নিয়েছি। একটা আম আমি খুব ভালো করে মুখের উপরের অংশটাকে একটু বেশি করে কেটে ফেলবো, যাতে আঠার কোনো অংশ না থাকে। আপনারা এটা সাবধানে করবেন, নাইফের কোনো অংশ যেন হাতে না লেগে যায়। আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি যাতে আমার ম্যাঙ্গোগুলো বের করে নিতে সুবিধা হয়। আপনারা যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। আমি দুইটা পাশই এভাবে কেটে নিব, আর পরে আটির অংশটা থেকেও কিন্তু আমি আমগুলো নিয়ে নিব। আপনারা এই আমটাকে ছুলেও এভাবে টুকরো করে কেটে নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে আমের কিউব করা অংশটাকে খুব ভালো করে নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু ম্যাঙ্গো জুস, কাঁচা পাকা আমের জুস, এরকম কিছু রেসিপি আরও রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন। এভাবে করে আমি সবটুকু আমের টুকরা এর মধ্যে নিয়ে নিব। আমি আটিটা থেকেও কিন্তু আমগুলো এভাবে ছাড়িয়ে নিব। দেখুন সবগুলো আম আমার খুব ভালো মতোই ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। আপনারা এটা একবার দিয়ে করার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে এবং খেতে দুর্দান্ত লাগে। এবার আমি এর মধ্যে বেশ কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে খুব ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং এর কালারটা কতটা সুন্দর এসেছে এবং কতটা স্মুথলি এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন এরকম স্মুথলি ব্লেন্ড করে নেওয়ার। এ পর্যায়ে কিন্তু আপনারা এর মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি কিংবা আইস দিয়েও সার্ভ করতে পারেন। আমি আজকে ম্যাঙ্গো মিল্কশেকটাকে একটু ক্রিমি করেই সার্ভ করব, এজন্য আমি এর মধ্যে কিছু না মিশিয়ে এ পর্যায়ে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি সার্ভ করে দিলাম এবং এর মধ্যে আমি একটা স্ট্র দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা চামচ দিয়েও খেতে পারেন, যেহেতু এটা খুবই ক্রিমি হয়েছে। এর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বোঝা গিয়েছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।